গাছের অনেক উপকার, এইসব গাছ অনেক মানে কার্যকর একটি গাছ। আর এইসব গাছ ভাই বিনা চাষে বিনা অর্থে পতিত জমিতে এরকম চাষ হয় পান পাতার মতন। আর এই যে এটা একেবারে কলি, এটা এখন পর্যন্ত ফুল মানে ফুটে নাই, এটা আপনার ফুল ফুটবে, যখন এর ফুল ফুটবে তখন এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। উঠানো তো সম্ভব না, এই ডাইলগুলো আমি ভেঙে দেখাই। তো এই ডাইলগুলো দেখেন আপনারা, খুব রসালো একটি ডাইল। এই ডাইলের বাটা নাকি ব্লেন্ডার করে বা চিবিয়ে যারা রস নাকি খায় তাদের নাকি বাটা অনেক রোগ নাকি ভালো হয়ে যায়। আর এর পাতাগুলো যদি আমি আপনাদের দেখাই, এর পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো মাটিতেও এত সুন্দর যে গাছ পানি ছাড়া যত্ন ছাড়া বেড়ে উঠেছে। এটার গ্রান যে কেউ শুনলেই ভালো লেগে যাবে। পরিত্যক্ত জমিতে বেড়ে ওঠা এমন একটি গাছ, যে গাছ আপনার গ্রাম অঞ্চলে থাকেন হয়তো অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। তো আজকে আমি এই গাছটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো এবং এর গুণগত মান ভালো মন্দ সবকিছু আপনাদের এক এক করে বলবো। তো চলে যাই আমরা সেই গাছের সামনে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি। তো এই গাছ এমন একটি গাছ, এর নাম হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সবার আগে এর নামের সাথে আমি পরিচয় করিয়ে দিই। এটাকে অনেকে বট গাছ নামে পরিচিত বা বাটি গাছ নামে চিনে। তো বট গাছ বিশেষ করে যারা আপনার মূলত আঞ্চলিক গ্রাম অঞ্চলে থাকে অনেকে বলে এটা নাকি বট গাছ। তো আমি তাদেরকে উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এটা কোনো বট গাছ না, এটার নাম হলো বাটি গাছ। এছাড়া অনেক এলাকায় অনেকে অনেক নাম বলে। তো যাই হোক, এর গুণগত মান সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো। তো এটি এমন একটি গাছ, এই গাছটি বাট অযত্নে বেড়ে উঠে, এর তেমন কোনো যত্ন নিতে হয় না। এটি গ্রাম অঞ্চলে বাট পতিত যেসব জমি যেখানে বাটটা তেমন কোনো কিছু চাষ করা হয় না, সেসব জমিতে এটি অযত্নে বেড়ে উঠে। এর তেমন কোনো যত্ন নিতে হয় না, তেমন কোনো আপনার মানে কোনো কিছুই করতে হয় না। তো এক হিসাবে বলা যায় এই গাছগুলো বাটটা অযত্নে বেড়ে উঠে। তো আমরা যদি এর ফুলগুলো দেখাই, একটু ক্যামেরাটা এদিকে আনো। তো এর ফুলগুলো দেখেন, তো এটি বসন্তকালে এত সুন্দরভাবে রূপ ধারণ করে যে রূপগুলো দেখলে অনেকের মনে শান্তি লেগে যায়। তো আমি বাট গোলাপ বাগানে আজকে ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু এই গাছগুলো দেখে আমি তেমন কোনো ভিডিও করলাম না, কেননা বাট আমার মূল উদ্দেশ্য এই গাছের দিকে চলে গেছে। এই গাছটা আমি বাট অনেকের মুখে জানতে পেরেছি এটি এমন একটি গাছ, এই গাছ দিয়ে নাকি কবিরাজ তারা নাকি নিজের ওষুধ তৈরি করে। এবং এই গাছ বিশেষ করে যাদের জ্বর হয়, প্লাস এই গাছের রস নাকি বাট বেটে নাকি খেলে জ্বর নাকি ভালো হয়ে যায়। তো এই গাছ সম্পর্কে আমার কোনো বলার কোনো ভাষা নাই। আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা যারা কবিরাজ, আপনারা যারা গ্রাম্যভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাট্টা কমান বা রোগ ভালো করার চেষ্টা করেন, তারা নাকি এই গাছ দিয়ে নাকি অনেক ওষুধ বানায়। তো আরেকটি কথা না বললেই চলে না, এদিকে আসলে এর শিকড়গুলো দেখাও। তো আমি এটা উঠিয়ে দেখাই, তারাও উঠানো তো সম্ভব না, তো এই ডাইলগুলো আমি ভেঙে দেখাই। তো এই ডাইলগুলো দেখেন আপনারা, খুব রসালো একটি ডাইল, পান পাতার মতন। আর এই যে এটা একেবারে কলি, এটা এখন পর্যন্ত ফুল মানে ফুটে নাই, এটা আপনার ফুল ফুটবে, যখন এর ফুল ফুটবে তখন এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। সেম এরকম হয়ে যাবে। দেখুন, আপনারা একটু দেখুন, এদিকে আসো, এটা এটা একটু দেখাও ভালোভাবে, এটা একটু দেখাও। তো আমি, আপনারা সবাই জানেন আমি সরাসরি ন্যাচারালি ভিডিও করি, এবং আমি এখন থেকে বাট এমন কিছু নিয়ে ভিডিও করব যে বিষয়ের মাধ্যমে আপনারা যাতে হালকা একটু হলেও উপকার হবেন। আর বিশেষ করে আপনারা তো জানেন ফুল বিষয়ে আমি রেগুলার ভিডিও করি। তো এটাও এক পর্যায়ে একটি ফুল বলা যায়। এর নাম বাটি। এর নাম কি? বাটি। অনেকে বটগাছ বলে, আমিও প্রথম মানুষের কথা মনে বাটটা বলছিলাম এটা বটগাছ, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে কেউ বটগাছ বলবেন না, এটার নাম, এটাকে বাটি বলবেন। এখন থেকে আপনারা যদি নাম না জেনে থাকেন তাহলে বাটি বলবেন। এই গাছটি আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে আসো, এদিকে আসো, এদিকে আসো, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন মানে এরকম প্রতিটা জায়গায় জায়গায় এরকম গাছ মানে একাই হয়েছে। তো একটু আমরা যদি ওই সামনে যাই, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, যদি আমরা একটু গাছ সামনে যাই ওই জায়গায় দেখতে পারবো মাটিগুলো এত শক্ত, এই শক্ত মাটিতেও এত সুন্দর যে গাছ পানি ছাড়া যত্ন ছাড়া বেড়ে উঠেছে, তার আমার কোনো বলার কোনো ভাষা নাই গাইস। আপনারা এর সৌন্দর্য দেখলেই বুঝতে পারবেন। এর ফুলগুলোর আকৃতি এতটা সুন্দর, আপনার সাদা এবং পার্পেল কালার সম্পূর্ণ হয় না, তবে এটা সম্পূর্ণ সাদা কালারে বলা যায়। মানে বসন্তকালে এর সৌন্দর্যটা এত পরিমাণ বৃদ্ধি পায়, বলার কোনো ভাষা নেই। দেখেন ফুলটা দেখেন, বাহ, এটার গ্রান যে কেউ শুনলেই ভালো লেগে যাবে। পারফিউম নাকে নেওয়ার পর এত সুন্দর একটি স্মেল, আমার বলার কোনো ভাষা নাই। আবারও যদি আমি উঠিয়ে আমার নাকে নেই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, বাহ, এত সুন্দর একটা পারফিউম, কি বলবো, ন্যাচারাল একটা পরিবেশে এত সুন্দর যে এইসব গাছ থেকে যে পারফিউম পাবো তা আমার কোনো বলার কোনো ভাষা নাই ভাই। আপনি একটু ভালোভাবে দেখাও। তো এই মানে গাছগুলার এত পরিমাণ গুণ,
মানে হিসাবের বাহিরে। আচ্ছা যাই হোক, যেহেতু এর গুণগত মান সম্পর্কে আমি বলেছি, এটা বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করে, এটা দেখতে খুব সুন্দর, এর কারণে বাটটা চারদিকে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়। এবং যেখানে এটা উৎপাদন হয় সেখানে তেমন কোনো বাটটা যত্ন করতে হয় না, অযত্নে এগুলো চাষ সারে বেড়ে উঠে এবং এটা দিয়ে বিভিন্ন রকম ঔষধি ব্যবহার করা হয় বা উৎপাদন করা হয়। তো যাই হোক, এর যেরকম উপকার রয়েছে গাইস, এর যেরকম সেম অপকার রয়েছে। এই গাছের পারফিউম আমার মতন, যেমন আল্লাহর রহমতে বলা যায় আমার তেমন অ্যালার্জি নেই, তো আমার মতন বাটা যে কেউ আপনারা নগদ নিয়ে স্মেল নেবেন না, কারণ অনেকের অ্যালার্জি রয়েছে। তো এই গাছের সেন্ট থেকে অনেকের অ্যালার্জিও হতে পারে। তো সেম উপকার যেরকম রয়েছে, কথায় আছে না অপকার তেরকম থাকবে, সেম কিন্তু এর উপকারের আর অপকার যদি আমি পার্থক্য করি, 100%-এর ভিতরে 80% এর উপকার বেশি। কেননা আমরা যদি আগেকার মানুষের বার্তা কবিরাজি প্লাস আগেকার মানুষের দিকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবেন এইসব গাছগাছালি দিয়ে অযত্নে বেড়ে ওঠা অনেক গাছ রয়েছে, এইসব গাছগাছালি দিয়ে কত প্রকারের ওষুধ বানানো হয়। এর শিকড় দিয়ে অনেক প্রকারের ঔষধি করা হয়, যারা কবিরাজি কাজ করে তারাই বুঝে। তো যাই হোক, আজকে আপনারা যেহেতু এই বিষয় সম্পর্কে আমি আপনাদের কম বেশি আইডিয়া দিয়েছি, তার ভিতরে অবশ্যই আপনারা যদি আশেপাশে বাড়ির আশেপাশে কারো যদি এইসব গাছ জন্মায় বা মানে একাই পতিত জমিতে যদি হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এসব গাছের যদি আপনারা কোনো উপকার প্লাস ঔষধি গুণ সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে, সেটাও আমাকে কমেন্ট করে বলবেন। আর যাই হোক, যেহেতু অনেক কথাই বলি নাই, যেহেতু এর গাছের অনেকগুলো ঔষধি গুণ রয়েছে প্লাস অনেকগুলো অপকার রয়েছে, সবগুলো আমি হয়তো আপনাদের গুছিয়ে বলতে পারি নাই। আপনারা যদি কেউ পারেন তাহলে অবশ্যই কমেন্ট আকারে আমাকে বলে যাবেন, আমি নেক্সট আপনাদের সেই কমেন্ট আকারে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও তেমন কোনো গোলাপের বিষয় করতে পারি নাই, গোলাপের চারাও বিষয় করতে পারি নাই, কিন্তু এমন একটি বিষয় করেছি যেটা আপনারা হয়তো জানেন। তো এই গাছ আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন এটা কি গাছ। তো আমাদের বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনের জন্য আগে অনেক গাছগাছালি রয়েছিল, যেসব গাছগাছালির নাম আমরা ভালো করে জানি না। যেমন এটার পাশে একটি গাছ রয়েছে, এদিকে আসো এদিকে আসো, এটার পাশে একটি গাছ রয়েছে, এই গাছের নাম কি সেটাও আমরা ভালো করে জানি না, এটা কি ফুল সেটাও আমরা জানি না, এটা যে কতটা উপকারী গাছ। সেম এই গাছের সম্পর্কে যেরকম আমি জানি, এই গাছের সম্পর্কে জানি, অন্য একদিন হয়তো এই গাছ সম্পর্কে আপনাদের সম্পর্কে বলবো। তো যাই হোক, আজকে বাটি গাছ সম্পর্কে আমি যতটুকু আমার ধারণা থেকে আমি যতটুকু জানি এবং মুরব্বীদের কাছে যতটুকু শুনেছি, ততটুকু থেকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের দিতে পেরেছি, তবে যাই হোক, আপনারা সবাই আজকে এই বাটি গাছ সম্পর্কে আমার ভিডিও থেকে যতটুকু জানেন না কেন, যতটুকু জেনেও থাকেন, তারপরেও আস্তে আস্তে অন্যান্য বাটি গাছ সম্পর্কে সার্চ দিবেন, দেখবেন। এবং এই বিষয়ে আমি চাচ্ছি আপনারা যাতে আইডিয়া নেন, কেননা এইসব গাছের অনেক উপকার, এইসব গাছ অনেক মানে কার্যকর একটি গাছ। আর এইসব গাছ ভাই বিনা চাষে বিনা অর্থে পতিত জমিতে এরকম চাষ হয়, দেখেন মানে বিশাল পরিসরে, এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায়, একটু যদি আমরা দেখাই ওই যে ওই জায়গাও দেখবা, ওই জায়গাও দেখবা। তো যাই হোক, আজকে তেমন আর বেশি ভিডিওটা দীর্ঘ করব না। তো আপনাদের যাদের ভালো লাগলো এই গাছের সম্পর্কে, এই ফুলের সম্পর্কে, যাদের ভালো লেগেছে বাটি গাছ সম্পর্কে, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন, মূল্যবান কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। বেশি দীর্ঘায়ী করবো না, আমি সরাসরি ন্যাচারাল থেকে মোহাম্মদ নাহিদ পথযাত্রী গল্প চ্যানেল থেকে রয়েছি। আমার ভিডিও জানেন আপনারা এডিট ছাড়াই হয়, এবং আমি তেমন এডিট করিও না, আমি যতটুকু পারি সরাসরি রিয়েল করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।